ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কোনো পিকচারকে কিভাবে সেট করা এবং সেল যদি বড় করা হয় এবং কলাম যদি ছোট করা হয় তাহলে পিকচারটাও কিভাবে ছোট বড় হয়। চলুন দেখা যাক। প্রথমে দেখুন এখানে একটা আমরা পিকচার নিয়েছি। এই পিকচারটাকে বলা হলো যে আমাকে সেলে সেট করে দিতে, এবং সেই সেলটাকে যখন আমরা এখান থেকে ছোট বড় করবো যেন পিকচারটাও ছোট বড় হয়, সেটা কীভাবে। প্রথমে দেখুন আমরা যদি এইভাবে সেলটাকে একটা বড় করে নিলাম, এই সেলটাকে বড় করার পর যদি আমরা পিকচারটাকে এখানে সেট করি, পিকচারটাকে এইভাবে সেট করলাম। সেট করার পর আমরা যদি এবার বলা হলো আমাদেরকে যে সেলটা যদি বড় করি তাহলে পিকচারটা অটোমেটিক বড় হবে। সেটা কীভাবে, ধরুন আমি এটাকে বড় করতে চাই, কিন্তু দেখুন সেলটাই বড় হচ্ছে কিন্তু পিকচারটা যেমনকার তেমনই আছে, এটা বড় হচ্ছে না। সেটা কিভাবে করব, এই কাজটা আমরা কীভাবে করবো এই ভিডিওতে শিখবো। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক কীভাবে এই পিকচারটাকে এখানে আমরা কীভাবে সেট করবো। পিকচার এবং সেল বড় করার সঙ্গে সঙ্গে পিকচারটাও ছোটো বড় হবে। প্রথমে দেখুন এই সেলটাকে আমরা যে পিকচারটার মতো নেবো সেই পিকচারের মতো সাইজ করে নেবো। প্রথমে করবো কলাম ধরে আমরা এটা সাইজ করে নিলাম। এরপরে কী করবো, আমরা ইনসার্টে যাবো। ইনসার্টে যেয়ে দেখুন এখানে শেপ আছে, শেপ নেবো। শেপ নেওয়ার পর এখানে এই রেক্ট্যাঙ্গেলটা নেবো। নেওয়ার পর এইটা করার সময় খেয়াল রাখবেন যে কিবোর্ডের অল টিপে এই ঘরটাকে আমরা এঁকে নেবো, নিয়ে মাউসটা ছেড়ে দেবো। ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেভ ফিল বলে একটা অপশান আসবে। সেভ ফিলে ক্লিক করবো, এইগুলো নিচেই চলে আসবো। পিকচারে ক্লিক করবো। পিকচারে ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে যেখানে পিকচারটা থাকবে সেখান থেকে আমরা পিকচারটাকে সংগ্রহ করে নেবো। ডেস্কটপে ক্লিক করলাম, এখানে দেখুন পিকচারটা আছে নিচে দিয়ে। এই পিকচারে ক্লিক করলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেলটাতে আমার অটোমেটিক পিকচারটা সেট হয়ে গেছে। এরপর দেখুন যদি আমরা এই সেলটাকে বড় করি এবং পিকচারটা বড় হচ্ছে, দেখুন এই যদি আমরা ছোট করি, দেখুন আমরা সেল ছোট বড় সাথে সাথে পিকচারটাও আমার ছোট বড় হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা এইভাবে কোনো সেলের ভিতরে পিকচারকে যদি সেভ করতে চাই তো আমরা সেভ থেকে এইভাবে পিকচারটাকে সেভ করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লাগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।